হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আলোচনা করব আনার গাছ কীভাবে ঝোপালো করবেন এবং কিভাবে আনার গাছের যত্ন নিলে আনার গাছ ঝোপালো হবে, এসব খুঁটিনাটি বিষয়াদি নিয়ে। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেরুকিং। তো এটি কিন্তু 6 থেকে 7 ইঞ্চি গ্রাফটিংয়ের চারা আমি কিনে এনেছিলাম। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে চারাগুলো কত ছোট, এবং ছোট চারাগুলো প্রথমেই আমি বড় টবে দেই না, এই ধরনের ছোট টবে দেই। এটা 8 লিটার টব। ড্রেনেজ সিস্টেমটা অত্যন্ত ভালো। আপনারাও টবে গাছ লাগানোর সময় ড্রেনেজ সিস্টেমটাকে প্রাধান্য দিবেন, তা না হলে গাছের নানাবিধ সমস্যা হবে। তো আর মিডিয়া দিয়েছি পচা গোবর, মোটা বালি, মাটি নেই বললেই চলে, সামান্য কিছু। তো মাশাআল্লাহ গাছটির বেশ ভালো গ্রোথ আছে, এবং এই গাছটি কিন্তু ছোট থেকেই ফুল ও ফল দিয়ে আসছে। এই ছোট গাছেই পরীক্ষামূলকভাবে আমি ফল রেখেছিলাম, সেটি হারভেস্ট করে দিয়েছি। হারভেস্ট করে নেওয়ার পরে কিন্তু আবার নতুন করে ফল সেট হচ্ছে। আসলে এই ফলগুলো আমার রাখার ইচ্ছা নেই, কিন্তু তবুও ছিঁড়তে মনে চায় না। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর, খুবই চমৎকার। এর কালার এবং সাইজগুলো দেখে কিন্তু আসলে লোভনীয় একটা বিষয়। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেরুকিং। ফল সেট হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এই যে এখানে আরও দুটো সেট হয়ে গিয়েছে, এগুলো অলরেডি সেট হয়ে গিয়েছে। তো আরও এই যে এগুলা কিন্তু সবই স্ত্রী ফুল। যে পাশে স্ত্রী ফুল, এখানে পুরুষ ফুলও আছে, স্ত্রী ফুলও আছে। তো আসলে এতটুকু ছোটো গাছে ফুল নেওয়া উচিত নয়, ফল নেওয়া উচিত নয়। আমি চাই গাছটিকে ঝোপালো করার জন্য। এজন্য কিন্তু আপনাকে প্রথমে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রুনিং। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডাল কিন্তু আমি প্রুনিং করে দিয়েছি, এবং গাছটি কিন্তু বট গাছের মতো ঝোপালো একটা শেপের হচ্ছে। এই দেখতে পাচ্ছেন সবগুলো গাছে কিন্তু আমি প্রুনিং করে দিয়েছি, এবং প্রুনিং করে আমি ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম। যে কারণে এই যে নতুন করে দেখতে পাচ্ছেন এই প্রুনিংয়ের গোড়া থেকে কিন্তু আবার নতুন করে ডাল বের হচ্ছে। এই দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে। অবিশ্বাস্য ছোট একটি গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। এটি গ্রাফটিংয়ের চারা, এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো আপনারাও এভাবে প্রুনিংয়ের মাধ্যমে গাছকে ঝোপালো করতে পারেন। আর বিশেষ করে এই সব গাছে সব সময় একটু এক্সট্রা কেয়ার করতে হবে। সেটা হচ্ছে যখন আপনি প্রুনিং করবেন তখন নতুন ডালপালা বের হবে। এই যে দেখতে পাচ্ছেন নতুন ডালপালা বের হবে, ঠিক এই সময়টাতেই কিন্তু আপনার গাছে মাকড়ের আক্রমণ হবে। আর এই মাকড়ের আক্রমণ ঠেকানোর জন্য আপনাকে দুটি ওষুধ স্প্রে করতে হবে। এটি হচ্ছে প্রথমটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন সিনজেন্টা কোম্পানির, আমি দেখাচ্ছি। এটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভাটিমেক। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভাটিমেক 018 ইসি। তো এটি মাকড়ের জন্য অত্যন্ত কার্যকরী। এর গায়ের রেট দেওয়া আছে 100 টাকা, হয়তো 90 টাকা অথবা 100 টাকা নেবে। স্থানভেদে 5-10 টাকা কম বেশি হতে পারে। এই ভাটিমেকটা হচ্ছে আপনারা প্রতি লিটারে 1 ml দিয়ে সকাল অথবা বিকালে পানির সাথে স্প্রে করে দিবেন। এবং এর সাথে আরও একটি ওষুধ দিতে পারেন, সেটি হচ্ছে ইমিটাপ। দেখতে পাচ্ছেন ইমিটাপ, এটি অটোক্রপ কেয়ার লিমিটেড। এটির মূল্য আছে 120 টাকা থেকে 100 টাকা। এই দুটো ওষুধ একসাথে স্প্রে করতে পারেন। ইমিটাপের প্রয়োগ মিলি হচ্ছে প্রতি লিটারে পানিতে 0.5 মিলি। এই দুটো ওষুধে একসাথে আপনারা গলিয়ে সকাল অথবা বিকালে স্প্রে করে দিবেন। তাহলে আপনার এই আনার গাছটিকে আর মাকড়ে ধরবে না। এবং মাকড়ের আক্রমণ যদি নাও থাকে তাহলেও প্রতি 10 দিন এবং 15 দিন অন্তর অন্তর একবার স্প্রে করে দিবেন।
তাহলে গাছগুলো সুস্থ সবল থাকবে। আমি এগুলো প্রতিনিয়তই দিয়ে থাকি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো আছে। এপাশে দেখতে পাচ্ছেন আরও একটি জাত, আমার কাছে প্রায় 17 থেকে 18 জাতির আনার চারা রয়েছে। এগুলা কিন্তু মাশাআল্লাহ খুবই ঝোপালো গাছ এবং ছোটো গাছেই কিন্তু অলরেডি ফল সেট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ফুল ও ফল আছে এবং ফল অলরেডি কিছু ফল সেট হয়ে গিয়েছে, যেগুলো সব সেট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবে আপনার গাছটির কেয়ার করতে পারেন, গাছটির যত্ন নিতে পারেন। ছাদ বাগানের গাছগুলো যদি ঝোপালো না হয় তাহলে মনোমুগ্ধকর হবে না। ছাদ বাগান হোক আর মাঠ বাগান হোক, গাছের শেপের দিকে আগে খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন আমার সবগুলো গাছে কিন্তু ঝোপালো। এছাড়াও আমার কাছে আরও বেশ কিছু আনার জাত রয়েছে। দেখতে পাচ্ছেন অলরেডি আমি এই শীতের জন্য ফলন নিয়েছি, এই যে এগুলা কিন্তু অলরেডি ফলন আসছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলেও আপনাদের ছাদের গাছগুলোকে, ছাদ বাগানের গাছগুলোকে অথবা মাঠ বাগানের গাছগুলোকে এভাবে প্রুনিংয়ের মাধ্যমে ঝোপালো করতে পারেন এবং এভাবে ওষুধ দিয়ে মাকড়ের হাত থেকে রক্ষা করতে পারেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।